ঝাল মিষ্টির সন্ধ্যা। আজকে হচ্ছে আমি একটু গাজর দিয়ে পায়েস বানাবো। ওর জন্য বানাবো। আমি তো আপাতত গাজর খাচ্ছি না, গাজরটা অ্যাভয়েড করতেছি। তো এখানে ওর জন্য আজকে একটু গাজরের পায়েস করব। গাজরটা হচ্ছে খোসা ছাড়াই নিছি, এখন হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। কড়াই বসায় দিছি, একটু ঘি দিয়ে দিলাম কড়াইয়ে। এটা হচ্ছে ছোট্ট বাজারের দেশি ঘি, ঘিটা অনেক ভালো। আমি অনেকবার ভিডিওতে দেখাইছি, আমি জাস্ট ঘিটার প্রেমে পড়ে গেছি, অনেক ভালো একটা ঘি। তো ঘিতে হচ্ছে কিছু কাঠবাদাম আর হচ্ছে যে কিশমিশ ভাজলাম, এগুলো এখন উঠায় নিতেছি। কাজু বাদাম শেষ, কাজু বাদাম থাকলে আমি ঘরে কাজু বাদাম দিতাম। তো বাদামগুলো উঠানোর পর ওই ঘিটাতেই আমি যে গ্রেট করে রাখছি গাজরটা, এই গাজরটা হালকা একটু ভাজবো। ভাজা বলতে কি একদমই কম হিটে আর কি, চুলার আঁচ খুবই কম। জাস্ট একটু মিক্সড করে নাড়াচাড়া করে নিলাম। আর দুধ জাল করে রাখছিলাম আগেই, এখন হচ্ছে যে আমি জাল করা দুধ দিয়ে দিলাম। দুধ আগেই জাল করছি বলতে আমি দুধটা জালে বসায়া তারপর আর কি গাজরগুলা গ্রেট করছি, ওই ততক্ষণে দুধ জাল হয়ে গেছে। তো দুধের সাথে গাজরটাই আর একটুক্ষণ জাল করলাম, করার পর এখন হচ্ছে যে আমি চিনি দিয়ে দিতেছি। ও এখনো আসে নাই অফিস থেকে, তো ভাবলাম ও আসার আগে আগে আমি হচ্ছে যে ওর জন্য এটা বানায় রাখি, ঠান্ডা হইলে তারপর ফ্রিজে রাখবো। তো ওই ফ্রিজের ঠান্ডা ঠান্ডাটা খাইতে ভালো লাগবে। তো আমি চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করলাম। এখন হচ্ছে যে বাদামগুলো কুচি করে নিছিলাম, বাদামগুলোও দিয়ে দিলাম, আর হচ্ছে কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া কইরা এই যে গাজরের পায়েসটা নামায় নিলাম। কালারটা এত সুন্দর হয়েছে, এত দেখতে এত সুন্দর লাগতেছিল, আমি জাস্ট একটু নাড়ায় দেখাইতেছি। আর এরকম এরকম রাখছি আমি গ্রেভিটা। ও হচ্ছে পায়েস বা সেমাই এই ধরনের খাবারগুলা, এই যে এই ওর যদি ঘনত্বটা এরকম থাকে তাহলে ওর খাইতে অনেক বেশি ভালো লাগে আর কি। তো এটা এখনও তো গরম, বাটিটা ঠান্ডা হইলে তারপরে আর কি আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে কখনো গরম জিনিস রাখতে হয় না, এটা ফ্রিজের ক্ষতি আরও। তো এর জন্য আর এখন ফ্রিজে রাখলাম না, আর একটু পরে রাখবো। মিষ্টি করলাম, ভাবলাম এখন একটু ঝালও বানাই ওর জন্য। এটা আমিও খাবো, শুধু যে ওর জন্য করতেছি তা না। গাজর তো আমি খাই না বলতে এখন খাইতেছি না। তো এটা হচ্ছে মুরগির মাংস, একটু পোড়া পোড়া টাইপ করবো আর কি, ভাজা ভাজা। তো এটাতে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিলাম জিরার গুঁড়া, আদা বাটা দিলাম, আর দিলাম লবণ, সরিষার তেল, আর একটা পেস্ট করছি, এটা হচ্ছে কাঁচা মরিচ, তারপর হচ্ছে রসুন, আর হচ্ছে ধনিয়া পাতা। এগুলো দিয়ে একটা পেস্ট করে সুন্দর করে মাখায় নিছি। আর এদিকে আমি ফ্রাই প্যান আগেই বসায় দিছি, তেলও গরম হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি এই মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি। তারপর আর কি কম আঁচে ঢাকনা দিয়ে রাখবো, একটু পরপরই নাড়াচাড়া করতে থাকবো। ভাজা ভাজা যেরকম হয় না, এটাতে কোনো জল টল কোনো কিছু দিব না, বা পেঁয়াজও দিব না, হলুদের গুঁড়া এগুলোও দিব না। জাস্ট এইগুলাই আমি যেগুলো দিছি, এই যে এরকমভাবে আর কি ভাজা ভাজা করব। তারপর এটা নুডলসের সাথে খাবো আমরা। ও আসলে নুডলস করব, নুডলসের সাথে খাবো, ভালো লাগবে খাইতে। এইভাবে এই ঝাল ঝাল চিকেনটা, এটার কি নাম আমি জানি না, কি বলবো, ঝাল চিকেন বা চিকেন পোড়া বা চিকেন ভাজা, যাই হোক, মানে আমি বিয়ের আগে এইভাবে আমি প্রায় এরকম করে করে খাইতাম, আমার বেশ ভালো লাগতো এইভাবে। এটা আমি ভাইয়ের কাছ থেকে শিখছি মেনলি। যাই হোক, তো গাজরটা তো আমি টেস্ট করতে পারি নাই, কেমন হয়েছে জানি না, ও আসলে বলতে পারবো। তো আমি এখানে এই মাংসটা দেখলাম আর কি, যে সিদ্ধ টিদ্ধটা ঠিক আছে কিনা। দেখলাম যে হ্যাঁ, সিদ্ধ টিদ্ধ ঠিকই আছে। ও আসলে তারপর আর কি আবার একটু গরম করে তারপর খাইতে দিব। তো এখন আমি একটু লাউ শাক, আলু এগুলো দিয়ে একটু লইট্টে শুটকি রান্না করতেছি, সাথে কয়েকটা ফুলকপির ডাঁটাও দিছিলাম। আর রান্না করব শিং মাছ, তারপর হচ্ছে যে পাঙ্গাস মাছ ভাজিও করছিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।